সৌভাগ্যবশত আমরাই লাস্ট জেনারেশন যাদের শৈশবগুলো কেটেছিল ব্যাপক রোমাঞ্চে ভরা। গ্রামীণ ছোঁয়া যাকে নিয়ে গিয়েছিল এক অনন্য পর্যায়ে, রাখালি শৈশব যাকে ইন্টারনেট কিংবা মডার্ন ডিভাইস গুলোর মতো রাক্ষসের ছায়াগুলো তখনও গ্রাস করতে পারেনি। এমনকি অসহ্যকর লোডশেডিংও আমাদের কাছে একটা সুযোগ হয়ে ধরা দিত। মনে আছে রাত্রিবেলা গুটগুটে অন্ধকারের মধ্যে লুকোচুরি খেলা, জোনাকি পোকার পিছনে ছোটা, অথবা উঠানের মধ্যে চাঁদের আলোতে বসে বসে চাঁদের বুড়ি অথবা দূর দেশের রাজার গল্প শোনার মতো দিনগুলোর কথা। ইস, যদি আবার ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, তাহলে তো কখনোই হয়তো আগের মতো ওই অধীর আগ্রহে বড় হওয়ার জন্য কৌতূহলী উঠতাম না। হ্যাঁ, ফিরে যাওয়াটা হয়তো অসম্ভব, তবে চলুন কিছুক্ষণের জন্য অন্যভাবে ওই দিনগুলোতে আবার হারিয়ে যাই। শৈশব জীবনের সবচেয়ে বিশেষ একটা সময়, যার থেকে আপনি আমি আজ এক আলোকবর্ষ দূরে। যখন মাঠে প্রান্তর বনে বন্দর সবই মাত্র উল্লাসে, কই হাহাকার ঠাঁই নেই তার হাসি ফুটত বুক ভেসে। সুপারি পাতার গাড়ি চড়া আর নারকেল পাতার চশমাটা, কোথায় আমার তাল পাতার পাখা, বাতাস তো এলো উড়বে না। কোথায় আমার আমিটা আজ নেই কেন ওই প্রান্তরে, অকীর্তি করে ফিরত ঘরে আজ কেন তবে শান্ত সে। ছুটি পোকাগুলো আজও জড়ো হয় আবাস পেলে শীতকালের, ছুটি দিত যে বড় হয়েছে সঙ্গ ছেড়েছে নিজ পালের। বহুদূর পথ পাড়ি দেওয়া শেষ, থামবে কোথায় কে জানে, হাওয়াই মিঠাইয়ের মতো হঠাৎ করেই মিলিয়ে গেল সব আনমনে। একসাথে মিলে খেলার ছলে বানাতো যারা কুঁড়ে ঘর, আজ হয়তো তারা এক দেশেও নেই, দেখাটিও হয় না এক নজর। যাদের ছাড়া দিন কাটতো না আজ বছর চলে যায় হদিস নেই, কবে শেষবার কথা হয়েছিল গিয়েছি আমি প্রায় ভুলেই। ছিল তাহার কত যে বাহার শৈশব আমার নিজ গ্রামে, বাদলা দিনের চালার টিনের শব্দ আজও মন টানে। গ্রীষ্মের সেই কাঠ ফাটা রোদ বয়ে নিয়ে আনে ঝড়ো হাওয়া, তাতে সাধের আম কুড়োনো দলবল নিয়ে করে ধাওয়া। ঝুম বর্ষা বজ্রপাত করতে পারনি কুপকাত, ছিলাম আমি সদ্য নবীন, ভাবতাম আমি চির বাধাহীন। তবে আজও তো বৃষ্টি হয়, মাঠেও হয় নানান খেলা, তবু আজ কোন সে বাধা আটকে রাখে, ভাবায় আমার ডুবেছে বেলা। ডমরুওয়ালার ভয় যদি কিছু হয়, খুললে তার থলেখানা আছে কি উপায়, আমায় যদি ভোরে তাতে ধরে নিয়ে যায়। গুটি গুটি পায়ে ঝাপসা সন্ধ্যায় কাদা মাখা গায়ে ঘরে ফিরে যায়। ওগো মা আদরে তোমার সে বড্ড গেছে বেড়ে, সারাদিন কোথায় ছিল জিজ্ঞেস করো তারে। মাও না, সে তো সবই পারে, সবার সামনে বকুনি দিয়ে আড়ালে খাবার বাড়ে। কত যে খেলা বিলুপ্ত হলো হিসেব রেখেছে কেই বা তার, বাহারি মজার ওইসব খাবার কখনোই হয়তো ফিরবে না আর। কত কিছু আজ শুধুই স্মৃতি, ভাবনাতেই যার দেখা পাওয়া যায়। কিছু কৌতূহল সুখ মাখা, কিছু কিছু ডুবায় কঠিন বেদনায়। সূর্যমুখীর মতো উদ্যমে জেগে সূর্যের আলোতে ঝলসে গেছে সাদামাটা ওই দিনগুলোর কাছে। এই রঙিন দুনিয়া বড় লাগে ফ্যাকাশে, শীতল বাতাস রুদ্রশ্বাস, বছর ছিল পুরো 12 মাস। ঋতু বদলানোর আশ্বাস, সাথে নতুন পানির উচ্ছ্বাস, বালুচর আর রঙিন ঘাস, গাছে গাছে পাখির আবাস, স্নিগ্ধ ছায়ায় শীতের আভাস, গরুতে লাঙলে চাষির চাষ, যেন স্বপ্নে ছিল বসবাস। কিন্তু আজ সবই যেন এক দীর্ঘশ্বাস। মেঘের কোলে ঢলে পড়ে তার স্বপ্ন দেখেছি সাথে উড়ার, বাধা তো এসেছিল কত শতবার, তবে যথেষ্ট ছিল না আমায় থামাবার। আমি অপ্রতিরুদ্ধ, আমি মানি না হার, থামাবে আমায় শক্তি আছে কার? উপায় কি আছে দূরে বসে থাকার, যখন গৌরজি আসে ডাক ডাকাতিয়ার। আহা নদী, তার কি যে বাহার, বরসে তার এই মন খানি উজাড়।
আমি ভাঙা তরি জোড়া পাল, তাই নিয়ে ধরেছি হাল। বসে আছি হবে সকাল, তবে অজান্তে আমার ফুরালো কাল। আমি হয়তো আজ দূর কোনো দেশে, অন্য বেশে মৃদু হেসে করছিলাম স্মৃতিচারণ, যেথায় আমার নেই কোনো আপন। তবে আমিটা কে, যে এতক্ষণ বসে নিজেকে দেখছে, ওই যে প্রভাতের আশায় যার বেলা ডুবেছে। হ্যাঁ জানি আমাদের সময়ের অনেক অ্যাক্টিভিটি এখানে প্রদর্শন করা যায়নি, তবে আমার মেইন ফোকাস ছিল দৃশ্যগুলো আমার নিজের হাতে ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে ন্যাচারালি কালেক্ট করা। কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বর্তমানে অল্প বয়সী বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি প্রকোপ আসক্তি এই জিনিসগুলোকে এতটাই বিরল করে তুলেছে যে এই দৃশ্যগুলো অথেন্টিক ভাবে ধারণ করার চেষ্টায় আমার প্রায় 5 বছর 8 মাস 17 দিনের মতো সময় লেগেছে। তারপর এখানকার অ্যাপ্রক্সিমেটলি 2-3% ভিডিও আমরা স্টুডিও সেটআপে রেকর্ড করতে বাধ্য হই। সর্বশেষে যারা দেশের সামনে ছিলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমাদের সকলের প্রতি, যারা এই একটা লম্বা সময় ধরে বিভিন্ন সময় ক্যামেরার পেছন থেকে আমাকে সহযোগিতা করেছিলেন। ওভারঅল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।